এবং আয়নাঘর সম্পর্কে আমি যে তথ্যটা দিব সেটা হলো, আওয়ামী লীগ যে গুজবটা ছড়াচ্ছে এবং মানে সূক্ষ্মভাবে ছড়াচ্ছে, গুজবের খোরাকিও কিছু পাইছে, সেটা হলো যে ঠিকাদারদের আয়নাঘর বুঝাইয়া দিতে 7 মাস সময় লেগেছে, মানে মজা নিচ্ছে আর কি। এটা হলো দেখেন, আয়নাঘর যারা তৈরি করেছে এরাও জানে আয়নাঘর ছিল এবং এখানে টর্চার হইতো। আওয়ামী লীগের যারা নেতৃত্ব স্থানীয় এরাও জানে আয়নাঘর আছে, এবং ভিকটিম যারা এরা তো জানেই। এটা সূর্য এবং চন্দ্র যেমন সত্য, এটাও সত্য, আয়নাঘর ছিল, আছে। এখন আয়নাঘরের যেই আলামতগুলো নষ্ট করা হয়েছে, আমি আমার কথা বলি, আমি র্যাব ওয়ানের যেই টর্চার সেল বা র্যাব ওয়ানের যেই ঘুমঘর ওগুলোতে ছিলাম। আমি ওখানে যেটা দেখছি আপনাদেরকে বলি, আমি একজন প্রত্যক্ষদর্শী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। প্রথমত বলি, এই কথাগুলো যদি মিথ্যা হয় তাহলে প্রথমত যেটা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় হইল, যেই মানুষগুলো আমাদেরকে র্যাব বলেন, ডিবি বলেন, পুলিশ বলেন, যারা কিনা আমাদেরকে ওই ঘরগুলোতে নিয়ে রাখছিল বা যারা ওখানে ছিল, এরা কি বলবে? এরা কি জীবিত না? এরা বলবে হুজুররা মিথ্যাবাদী, দেখো হুজুর কিভাবে মিথ্যা বলতেছে। তো আমরা তো, আল্লাহ মাফ করুক, এইভাবে মানে ওদের কাছে আমরা সম্মানী। ওরা আমাদেরকে টর্চার করেছে, নিয়েছে, কিন্তু এরা আমাদেরকে বিশ্বাস করে, মিথ্যাবাদী মনে করে না, আওয়ামী লীগের মতো। তো এরা কি বলবে যে হুজুররা দেখো মানে দিনে দুপুরে মিডিয়ার সামনে মিথ্যা বলতেছে। আমরা তো মিথ্যা বলতে পারি না। তো আমি র্যাব ওয়ানে যেটা দেখছি, আমি নিজে আমার চোখ লাগায়া, প্রথমে চোখের মধ্যে কাপড় পেঁচায়া পিছনে এইভাবে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আমি সংক্ষিপ্ত করতেছি। নেওয়ার পরে ভিতরে যেটা দেখছি, ছোট্ট একটা ঘর। আপনাদেরকে বলি, আমি এই ভিডিও কিছু মিডিয়াতে বা কিছু জায়গায় আলামতগুলো প্রকাশ পাইছে, কিন্তু আপনি দেখেন প্রধান উপদেষ্টা যেই আয়নাঘরে গিয়েছে, এটা হলো ডিজিএফআই এর আয়নাঘর। আমি এখানে যাই নাই, ওই সব বিষয়গুলো আমি বলতে পারবো না ডিজিএফআই এর আয়নাঘরে। কিন্তু আলামত যে নষ্ট হয়েছে, আমরা যেহেতু অন্যান্য জায়গায় এই গর্বগুলো দেখছি, তাইলে বোঝা যায় যে আলামতগুলো নষ্ট করছে, প্লাস্টার করছে, ছোট রুমগুলোকে বড় করে ফেলছে। এই যে আলামতগুলো নষ্ট, চেয়ারের যে দেখাচ্ছে এরকম না, এগুলো নষ্ট করছে।